আসলে উনি একজন আইনজীবী আইসে আমাদের কাছে মেহমান খুব ভালো কথা বলছেন, আমি সমর্থন দিচ্ছি এবং সে কিছু কথা বলবে যে আমাদের কার্যক্রম কেমন লাগছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পরিচালিত অন্যান্য যারা উপস্থিত আজকে আমরা যে অনুষ্ঠানের মাধ্যমে একটি পারিবারিক বিরোধ সমাধান বলতে প্রাথমিকভাবে যে একটি অবস্থা তাদের ভিতরে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি আমরা পুনরুজ্জীবিত করতে পারি, তাদের ভিতরে পরস্পর একটি সুসম্পর্ক বজায় রাখতে পারছি এবং এর জন্য আমি আশা যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এদেরকে আইন সহায়তা দিতে আসলকে পুরোপুরি সম্পূর্ণ ধন্যবাদ যে তারা আসলে কোনো রকমের দুর্বিসন্ধি ছাড়া এবং নিঃস্বার্থভাবে এবং কোনো খরচাপাতি ব্যতীত যে কোনো পক্ষের এক টাকা ফি ব্যতীত সম্পূর্ণ নিজ উদ্যোগে যে কাজটি করলো এই জন্য আসলেই আমি আন্তরিকভাবে অভিনন্দন। এবং আমার জানা ছিল না যে এই প্রতিষ্ঠানে 1 টাকা ফি নেই, যে সম্পূর্ণ তাদের নিজেদের উদ্যোগে এই কাজটি করতে, এই জন্য আমি তাদেরকে আমার আন্তরিক পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এখন একটু আমাদের সংযুক্ত সেক্রেটারি প্রোগ্রাম দেয়া ভূমিকা সংযুক্ত কাজটা কেমন হয়েছে? আজকে আমাদের একটা পারিবারিক যে ঝামেলা ছিলেন ছেলে এবং মেয়ে, তারা উভয় দুই স্বামী স্ত্রী, আমরা ইনশাল্লাহ এই বৈঠক নিয়ে বসার পরে আজকে আমাদের একজন আইনজীবী ছিলেন, আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, আশা করি সুন্দর মতো আমরা ফয়সালা দিচ্ছি। তাতে ভবিষ্যৎবাণী আশা করি ইনশাল্লাহ এই মেয়ে আর এই ছেলে তারা ভালো একটা সংসার করতে পারে, ভালো একটা সন্তান জন্ম হয়, সেক্ষেত্রে তারা ভালো একটা পরিবেশে বসবাস করতে পারে। এই জন্য আমি এই ছেলেকে এবং ছেলের মাকে, মেয়ে এবং মেয়ের বাবাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যাতে এরা সুন্দর একটা পরিবেশ গঠন করে দিতে পারে, যার জন্য তারা যেন ভালো একটা সংসার করতে পারে। এবার আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসলে আমরা যে কাজ করি অসহায় দরিদ্র পাশে দাঁড়াই, আসলে আমরা করি না, মহান আল্লাহ তাআলা শক্তি পাওয়ার পরে, কিন্তু আমরা আইনের বাইরে কোনো কথা বলি না। আশা করি যারা আমাদের সাথে সালিশিতে বসবে, আমার মনে আমার জীবনে আমরা কোনোদিন ঠকে যেতে পারি না, তারপর আমরা এইভাবে আমরা কথা বলি না। দোয়া করবে যারা ভুক্তভোগী নারী পুরুষ যে কোনো বিষয়ে পরামর্শ নেবেন 01756152702। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বরিশাল জেলা